বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বিভিন্ন কান্ট্রিতে যে ট্রাভেল করার কি সুযোগ সুবিধা, আমি এ নিয়ে একটু বিস্তারিত কথা বলব। আপনারা জানেন যে ঘোরাফেরার ভিতরে আলাদা একটা লেসন আছে, একটা শিক্ষা আছে। যে বিজ্ঞদের কথা, যে বই দিয়ে শিখো কিংবা ঘোরার মাধ্যমে শিখো। পৃথিবী একটা বিশাল বইয়ের সাথে তুলনা করা হয়েছে। এখন আপনি যদি যে পড়াশোনা বাদ দিয়ে যদি ঘোরাঘুরি করেন, এটা আপনি কতটুকু নিতে পারবেন? আপনার তো ভিতরে আগে যে এটাকে বলে একটা ব্যাটারির থেকে চার্জ হয়ে মোটর ঘুরে, তাই না? তো সেই ব্যাটারি যদি আপনার একদম ফুল ডাউন থাকে, এত যত চার্জও নেবে না, আর ওই ব্যাটারি দিয়ে আপনার কোনো ইঞ্জিনও চলবে না। যাই হোক, সেই হিসাবে যে আপনি পড়াশোনা করার পর আমি মনে করি সবাই প্রথম একটা স্টেজ সম্পূর্ণ করার পর ঘোরাফেরা, অর্থাৎ জগৎকে ঘুরে ঘুরে দেখে শিক্ষা অবলম্বন করা, এটা জরুরি। হিউজ পরিমাণ টাকা লাগবে, হিউজ পরিমাণ সময় লাগবে, আসলে এটা জরুরি না। আপনি শিক্ষকতার পাশাপাশি বা বিজনেসের পাশাপাশি একটা সময় বের করেন, ৭ দিনের, ১০ দিনের, যতটুকু পসিবল। এরকম একটা আমাদের ঈদের বন্ধ ৫ দিন হয়। ওই সময়টা একটু বের করেন। একদিন পরিবারের সাথে কাটিয়ে বাকি সময়টা আপনি বিদেশ সফরের প্রতি ফোকাস করেন এবং এটাকে একটা টার্গেট করে, করে আপনি আগান। এখন আসি আমরা যে বিদেশ ঘুরলে সাধারণত আমরা জানি যে নলেজ বাড়ে। এর পাশাপাশি আর কি হয়? অনেকের স্বপ্ন থাকে যে ইউরোপে ঢুকবে, অনেকের স্বপ্ন থাকে ইউরোপ, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় তারা যাবে। তো আপনার হিউজ পরিমাণ টাকা লাগবে, আসলে এটা জরুরি না। বাংলাদেশের ব্যাংকগুলো এখন আমাদেরকে ট্রাভেলের জন্য বা শিক্ষার জন্য বা বিভিন্নভাবে ওরা যে এক ধরনের লোন প্রোভাইড করে, সার্ভিস লোন প্রোভাইড। এর জন্য যে আপনার যে আপনারকে কোনো একটা অ্যাসেটের বিনিময়ে টাকা দিবে এমন কোনো জরুরি না। এমনি যে আমি ট্রাভেল করব, বিভিন্ন মেসিং অ্যাকাউন্ট বা বিভিন্নভাবেই আপনি সোর্স অফ ফান্ড, যেটা আপনি হিউজ পরিমাণ অ্যামাউন্ট দেখাতে পারবেন, সোর্স অফ ফান্ড হিসেবে আপনি একটা বিজনেস দেখান। যে কোনো বিজনেস, একটা ট্রেড লাইসেন্স করেন নিয়মতান্ত্রিকভাবে, ডকুমেন্টগুলো রেডি করেন, ট্রেড লাইসেন্স, আপনার কিছু অ্যাসেট আছে বাবা বাবা বা দাদার থেকে পাওয়া। এরপর আপনি শুরুতে শুরু করবেন ইন্ডিয়া দিয়ে, নেপাল দিয়ে, ভুটান দিয়ে, মালয়েশিয়া দিয়ে, থাইল্যান্ড দিয়ে, সিঙ্গাপুর দিয়ে। এভাবে আপনি ওমরা, যে সৌদি আরবের ভিসা দিয়ে, ডুবের ভিসা দিয়ে, যখন আপনার ট্রাভেল হিস্টোরিও খুবই স্ট্রং হয়ে যাবে কয়েকটা কান্ট্রি এবং ভালো ভালো কান্ট্রি, এরপর সেই জন্য আপনি অ্যাপ্লাই করেন। বিশেষ করে সোর্স অফ ফান্ড বা আপনার যে ব্যাংক ব্যালেন্স দুর্বল হলেও ওই জায়গাটা যদি আপনার ট্রাভেলের যে হিস্ট্রিটা স্ট্রং থাকে, তাহলে আপনার জন্য ইউরোপ কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে এগুলোতে ভিসা পাওয়াটা অতটা কষ্ট পোহাতে হবে না। এখন আসি কোন কোন কান্ট্রিতে ভিসা ফি কেমন, আমরা একটু জেনে নিই। বিশেষ করে আমি আজকের একটা গল্প বলি। আর্মেনিয়া। আর্মেনিয়াতে আমি আমার নিজের জন্য আমি অ্যাপ্লাই করলাম। সেখানে দেখলাম ২১ দিনের ভিসা ফি কেবলমাত্র $৮, কমিশন ফি $১, টোটাল মিলে $৯, অর্থাৎ বাংলা টাকা ১,০০০ টাকার কাছাকাছি। এই পেমেন্টটা করলে আপনার আর্মেনিয়ার ভিসার জন্য মোটামুটি আপনি এলিজিবল। এর পাশাপাশি আমি কি দিয়েছি, ওরা ৫টা ডকুমেন্ট চাই। ১ নম্বর ইনভাইটেশন লেটার, যেহেতু আমরা ইনভাইটেশন লেটার কারো মাধ্যমে পাই না, আমরা নিজে সেলফ করলাম, কারণ ওরা জানে যে যারা যে ট্যুর, যে সবাই যে ইনভাইটেশন লেটার পাবে জরুরি না। ২ নাম্বার আমরা পেয়েছি ওদের ওখানে দেওয়া আছে আপনার ইন্স্যুরেন্স। আমি ১৫ দিনের মতো ইন্স্যুরেন্স আমি আমি কিনেছি, সেটা আমার ৳১৩০২ আমার খরচ গেল। এটা আমি সাধারণত যে সাইট থেকে কিনলাম, সেটা হচ্ছে আপনাদেরকে আমি নামটা বলি। নামটা হচ্ছে গ্রিনল্যান্ড না কি একটা বলে। যাই হোক, আপনারা ওখান থেকে ১৩ দিনের ইন্স্যুরেন্স কিনতে পারবেন। ১৩০০, ১৫ দিনের ইন্স্যুরেন্স, এটা আপনার ১৫০০ ৳১৩০২ মতো। এরপর আমি দিলাম আমার ট্রাভেল হিস্টোরি ছিল। এর আগে আমার কিরগিজস্তান, ইন্ডিয়া কয়েকবার আমার যাওয়া ছিল। কিরগিজস্তান আমার রানিং ভিসা। এরপরে আমি একটা কোম্পানির সিইও হিসেবে আছি, আমি সেটার ভিজিটিং কার্ড। এরপর আমার ট্রেড লাইসেন্সের বাংলা, ইংলিশ, আমি আমার এগুলো সবগুলো আমি সাবমিট করছি। তো আমি এই যে সাবমিট করার পরে তারা আমাকে যে কার্ড পেমেন্টটা আমি নিজে করলাম, ডুয়াল কারেন্সি করা ছিল, আমাকে ৩ দিনের ভিতরে ওরা রেজাল্ট দিয়ে দিবে। এখন ৩ দিনের ভিতরে ভিসা পাই বা না পাই। তো সাধারণত আপনি এভাবে আরো এভাবে অনেকগুলো কান্ট্রি, যেমন মালয়েশিয়া আপনি এপ্লাই করেন, নিজে এপ্লাই করেন। কোনো ধরনের এজেন্সি বা
ইয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ভিসা কনফার্ম হবে। ভিসা হবে না এমন কোনো মানে বিষয় না। আপনার ভিসা হবে। কারণ তারা ভিসা দেওয়ার জন্য বসে আছে। তো আপনি আর্মেনিয়া, আজারবাইজান, এরপরে হলো গিয়ে তুর্কি, এই কান্ট্রিগুলো যদি আপনি ভিজিট করা থাকে, এরপর আপনি সেনজেনের কোনো বুলগেরিয়া কিংবা যে আমাদের রোমানিয়া আছে, এই এই যে ছোট ছোট যে কান্ট্রিগুলো আছে যেগুলো খুব কম মানে গরিব দেশ যেগুলোকে আমরা বলি ইউরোপের গরিব দেশ, এগুলোতে আপনি অ্যাপ্লাই করে আপনার ভিসা কিন্তু মানে না করবে না। এরপর বসনিয়াতে আপনার নন সেনজেন ইউরোপ, বসনিয়াতে আপনি অ্যাপ্লাই করেন, বসনিয়াতে আপনার ভিসাটা হয়ে যাবে যদি আপনার বসনিয়ার আশপাশে কান্ট্রিগুলো আপনার ভিজিট করা থাকে। আলবানিয়ার ভিসা আপনারা জানেন, আলবানিয়াতে ই ভিসা দেয় কিন্তু বাংলাদেশের ভিসা দেয় না। দেয় না ব্যাপারটা এমন না, ইনভাইটেশন লেটার পাইলে দিয়ে দেয়। আপনার যে ট্রাভেল হিস্ট্রি থাকে আপনাকে দিয়ে দিবে। তো আজকে আমার খোলাসা কথা হচ্ছে যে আপনারা এভাবে নিজেরাই পোর্টালে ঢুকে নিজেরাই অ্যাপ্লাই করেন এবং বাংলাদেশের জন্য কারা কারা ই ভিসা দেয়, তাহলে আপনি আশা করি এই আপনার জন্য যে ট্রাভেলের হিস্ট্রি যে একটা ভয়, ট্রাভেল যে ফোবিয়া যেটা, এটা আপনার কেটে যাবে। আজকে এ পর্যন্ত, দেখা হবে আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম।